আমরা আমাদের সন্তান সন্ততি পরিবার পরিজন আত্মীয় স্বজন এদেরকে অসৎ কাজ হইতে বাধা প্রদান করি। তারা চলতেছে, নিজের সামনে নিজের সন্তান নামাজ ছেড়ে দেয়, জাহান্নামের দিকে দৌড়ায় যায়। নিজের সামনে নিজের মেয়েরা বেপরদায় চলে, জাহান্নামের দিকে দৌড়ায় যায়। নিজের সামনে নিজের বিবি সাপ বেপরদায় চলে, জাহান্নামের দিকে দৌড়ায় যাইতেছে। আমি এই সমস্ত কাজ থেকে কেউ কোনোদিন বাধা প্রদান করি না। আমার আপনার বাধা প্রদান করতে হবে। আমি আপনার যদি খাইর উম্মত, সর্বোত্তম উম্মত হতে চাই। আল্লাহ তাআলা এটাই বলতেছেন, তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। তোমরা সৎ কাজের সহযোগী হও, অসৎ কাজের সহযোগী হইও না। আমার সন্তান সন্ততি দিন থেকে দূরে যাইতেছে, আমার পরিবার দিন থেকে দূরে যাইতেছে, আমার সমাজ দিন থেকে দূরে যাইতেছে। এদের জন্য আমি কোনো ফিকিরি করি না, চিন্তাও করি না। আমি আমার মতো চলতেছি। মনে রাখবেন, এইভাবে চললে হবে না। আমি নামাজ পড়তে পারি, অনেক মুরব্বী বাবারা আছেন, অনেক যুবক ভাইরা আছেন, নিজেরা নামাজ পড়ি কিন্তু পরিবার পরিজনের প্রতি খেয়াল রাখি না। ওই হাদিসটা, ওই ঘটনা আমি আপনাদেরকে স্মরণ করাই দিই। বনী ইসরায়েল একজন আবেদ ছিল, সেও সকাল বিকাল সবসময় ফিকির আজকাল লিপ্ত থাকত। তার কোনো আমল তার বারণ চাইতো না। আল্লাহর পক্ষ হইতে যত নির্দেশিত আমল ছিল সবগুলো তিনি মানতেন। কিন্তু অন্য এলাকা যারা ছিল সকলে না সয়লা ভাসিয়ে দিয়েছিল নিজেদেরকে। আল্লাহর পক্ষ হইতে জিবরাইল আমিনকে নির্দেশ দিলেন, ওই এলাকা ধ্বংস করে দাও। তখন জিবরাইল আমিন এসে দেখতেছে একজন আবেদ সেখানে আছে। সে আল্লাহর হুকুম মানে জিকির আজকার করে, বুকরতাও আসিয়া সকাল সন্ধ্যা সে জিকির আজকার করে। তখন আল্লাহ তাআলা বললেন, যাও আগে ওকেও ধ্বংস করো এবং ওই এলাকা যারা আছে সবাইকে ধ্বংস করো। কারণ সে কেন সৎ কাজে আদেশ করলো না এবং অসৎ কাজ হইতে মানুষদেরকে বাধা প্রদান করলো না। এখন বলতে পারেন, হুজুর আমরা বললে লাভ কি? মানে না, মানে না মানে তার ব্যাপার, আমার দায়িত্ব হলে আমার বলতে হবে। এটাই আল্লাহ তাআলা বলতেছেন, ওয়াকুলিল হক মির রাব্বিকুম ফামান শাআ ফালিউমিন ওয়া মান শাআ ফালিয়াকফুর। তোমার প্রভুর পক্ষ হইতে যে সত্য বাণী এসেছে, দিন এসেছে, এই দিন মানুষ পর্যন্ত পৌঁছায় দাও। সে চাই ঈমান আনয়ন করুক অথবা ঈমান আনয়ন না করুক, সেটা তার ব্যাপার। আমার আপনার দায়িত্ব হলো পৌঁছায় দেওয়া। লাস্তা আলাইহিম বিমুসাইতির। আল্লাহ তাআলা নবীকে বলতেছেন, নবী আপনাকে এই পুলিশ হিসেবে বানাই নাই যে আপনি কেউ যদি না মানে তাহলে তাকে দইরা ঘাটটার মধ্যে দইরা আনবেন না, যতক্ষণ পর্যন্ত আদায় না করবে ততক্ষণ পর্যন্ত এখানে ধরে রাখবেন, পরে নিয়ে যাবে, এমন না। বরং আপনি বলবেন, আপনি বলেন, আপনি দাওয়াত দেন, আপনি মানুষকে সত্যের কথা বলেন, অসত্য থেকে মানুষকে বাধা প্রদানের চেষ্টা করুন। সে মানলে মানলো, না মানলে না। ঈমান আনবে, সে কপাল খুলে যাবে। আর যদি ঈমান না আনে, সৎ কাজের প্রতি না